পূজা, কথা ছিল 2 দিন পরে হাসপাতাল থেকে বেরিয়ে তোকে বিয়ে করব, আর তুই অন্য কারোর সাথে পালিয়ে গেলি। গুলুগুলু হয়ে বিপদে পড়েছি। মেয়েরা শুধু গাল ধরে টানে আর কোলে নেওয়ার নাম করে নুনু ধরে টানে। আমার আর বেঁচে থেকে লাভ কি? সবার টিয়া, ময়না, ঘুঘু আরো কত কি আছে, আর আমার একটা কাকও নেই। এত অল্প বয়সে তুমি ডাক্তার হলে কিভাবে? আমি ইউটিউবে ভিডিও দেখে দেখে ডাক্তার হয়েছি। ওই রিয়ার মা, তুমি বলেছিলে রিয়ার সাথে আমার বিয়ে দেবে, কিন্তু না দিয়ে অন্য জনের সঙ্গে দিয়ে দিলে। এখন আমি তোমাদের মা মেয়ের নামে মামলা করব। বাবু, তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি? তোমার মতো সুন্দরীকে বিয়ে করে 3-4টা বাচ্চা উপহার দেব। তুমি তো বেবি সংগঠনের সভাপতি, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে? আমরা আগামী নির্বাচনে জিতলে সবার ঘরে ঘরে একটা করে ফ্রিতে বউ দেব। বাবু, তুমি জন্মাতে এত সময় নিলে কেন? এখানে ইন্টারনেট স্লো থাকার কারণে জন্মাতে দেরি হয়ে গেল। ব্রেকিং নিউজ, পূজা আমাকে ছেড়ে অন্যজনের সঙ্গে পালিয়ে গেছে। এখন আমি সিঙ্গেল আছি, চাইলে তোমরা যে কেউ আমার সঙ্গে প্রেম করতে পারো। তোমরা কোথা থেকে এসেছো? এই সাংবাদিক, ভিডিও করো না। বাড়িতে না বলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে এসেছি, জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। বাবু, তুমি দাঁড়িয়ে আছো কেন? পূজার বাবা বলেছে নিজের পায়ে না দাঁড়ালে পূজার সাথে বিয়ে দেবে না। বাবু, তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন, আমি, মা আর আমার বাবা। বাবু, তুমি এত অল্প বয়সে লুঙ্গি করেছো কেন? ডাইপার পরলে ভেতরে গরম লাগে, আর লুঙ্গি পরলে হাওয়া চলাচল করে বেশ আরাম লাগে। ফুলের গন্ধে আসে প্রজাপতি, আর টাকার গন্ধে আসে তোমাদের মতো মায়াবতী। এটাই বাস্তব। বাবু, তোমার তো বিয়ে হলো, এবার তোমরা কি করব? এখন আমরা ফেসবুক আর ইউটিউবে ক্যাপল ব্লগ বানাবো আর লাখ লাখ টাকা ইনকাম করব। বাবু, পৃথিবীর সবথেকে সুখী মানুষ কারা? পৃথিবীর সবথেকে সুখী মানুষ তারা যারা এখনো বিয়ে করেনি।